মানুষের পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য, মানুষের আখেরাতের সুন্দরের জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষ আছে এরকম যে যারা এমন মাটির মতো, যে মাটিটা উঁচু নিচু, যেমন মনে করেন পাহাড়ের গা ভেসে, গা বেয়ে উঁচা জায়গা থেকে নিচা জায়গার যে মাটি পাড়ে দিয়া থাকে, এটা সমান না মাটিটা। ফলে কি হয়, বৃষ্টির পানি পড়লে তো ওই মাটির ভিতরেও কোনো পানি ঢোকে না, আবার উপরেও কোনো পানি জমা থাকে না, কারণ কি তো পড়েই গেছে সত্যি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ আছে এমন, তারা নিজের জন্য কিছু গ্রহণ করে না, অন্য কেউ কিছু বলে না। ঠিক। এই মানুষগুলো একেবারেই অপদার্থ। নিজের জন্য কোনো ভাবনা নাই, মানুষের জন্য কোনো ভাবনা নাই, নিজের ভালোটাও বোঝে না, অন্যের কল্যাণও বোঝে না। এটা গুরুত্বপূর্ণ একটা কথা যে এমন না হওয়া। একজন মুসলমান মানেই দুইটা জিনিস তার সমানভাবে, এক হলো নিজেকে নিয়ে ভাবনা, আর এক হলো মানুষের কল্যাণ নিয়ে ভাবনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা সকলেই নিজেকে গড়ে তোলো, নিজেকে আঁকড়িয়ে ধরো। অর্থ হলো নিজেকে সাজিয়ে তোলো, গড়ে তোলো। তোমার জিন্দিগি, তোমার জীবন, প্রতিটা নড়াচড়া যেন কবর, আখেরাত, পরকালের উপযোগী হয়, এরকম ভাবে গড়ে তোলো। তাহলে নিজের ফিকির করতে বলছে। আবার কোরআনুল কারীমের মধ্যে বলছে আল্লাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বানানোই হয়েছে মানুষের জন্য, মানুষের কল্যাণ, মানুষের ভালো, মানুষের আখেরাত, এর জন্যই তোমাদেরকে বানানো হয়েছে। অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে, কল্যাণের দিকে, আখেরাতের দিকে, পরকালীন মুক্তির দিকে ডাকবে। এটা তোমাদের শ্রেষ্ঠতম উম্মত হিসাবে জিম্মাদারি। তাহলে এবার দুইটা কথা মিলাইলে কি হয়, যে আল্লাহ তাআলা একজন মুমিনকে বুঝাইছেন, তুমি নিজের ফিকিরও করবা, আল্লাহর বান্দাদের ফিকিরও করবা। এমন না হওয়া যে মানুষের ফিকির করতে গিয়ে, সংসারের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে, অথবা এলাকার মানুষের সেবা করতে গিয়ে নিজের নামাজ, নিজের আখেরাত, নিজের হালাল হারামের পার্থক্য সব ভুলে গেছে। ছেলেটারে বিদেশ পাঠাইতে গিয়া নিজে সুদে টাকা নিয়ে নিজের জাহান্নাম ঠিক করে নিছে। বাহ, কেমন বুদ্ধিমান মানুষ, কেমন বুদ্ধিমান! চিন্তা করে দেখেন, এটা হইল নি কিছু। দোকানদারি করতে করতে সংসারের খরচ মিলাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়ারও সময় পাই নাই নিজের। এর কি ধরনের বেওকুফ লোক, যে অন্যের উপকার করতে গিয়ে নিজের বউ বাচ্চাই হোক না, তো তাই বলে কি নামাজ, নিজের ফিকির বাদ দিয়ে লাইতে হইবে? এই আমি অনেক সময় বলি, অনেক জায়গায় ছেলেপেলেরা আছে, মাহফিলের আয়োজন করলো। এখন তুমি ভাই মানুষের আল্লাহর কথা শুনবে, আয়োজন করলা, কিন্তু মাহফিলের ব্যস্ততা খুব ছিল, এই কারণে তুমি আসর নামাজ, মাগরিব, এশা পড়তে পারে নাই। কেন? ব্যস্ত ছিল। হইল কথা, তুমি এটা কি বললা? তাইলে এই যে একটা মানসিকতা আমাদের মধ্যে, এটা একেবারেই ভুল ধারণা, ভুল ধারণা। মেহমান আসবে, এই জন্য মহিলা এই পরিমাণ রান্না রাঁধতেছে, জোহরের ওয়াক্ত শেষ, জোহরের ওয়াক্ত শেষ, আসরের টাইম হয়ে গেছে, এখনো করলা ভাজি বাকি, এখনো ডাইল নামাইছে না। আশ্চর্য! মানে নিজেকে ভুলে, নিজের আখেরাতকে বরবাদ করে মানুষের কল্যাণ, মানুষের সেবা, এটা কশ্চিনকালেও ইসলাম বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা সকলেই নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও। তাহলে নিজেকে বাদ দিয়া বলছে না? কি বলে? নিজেকে বাদ দিয়া বলছে না। তাইলে
বেচারা অটো চালায়, সিএনজি চালায়, দোকানদারি করে। এই ব্যস্ততায় সারাদিন মিলাইয়া 500-600 টাকা, 1000 খানিক টাকা মিলাইতে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েন। কেন এত কষ্ট করেন? বউ বাচ্চার জন্য। আরে বেওকুফ, তো নিজেরে বললে কেন? নিজেরে বললেন কেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে মুমিন উভয়টার মধ্যে সমন্বয় করবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি পূর্ণ ঈমানদার হলো, মানে নিজেকে পূর্ণ ঈমানওয়ালা বানাইলো, ওয়া আমিলুস সালিহাত, এবং সমস্ত নেক আমল করলো। এরপরে ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যকে ঈমানের দাওয়াত দিল। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং অন্যকে নেক আমলের দাওয়াত দিল। তাহলে প্রথমত নিজের ঈমান ঠিক করলো, নিজের নেক আমল ঠিক করলো। তৃতীয়ত হলো অন্যকে ঈমানের দাওয়াত দিল, অন্যকে নেক আমলের দাওয়াত দিল। আল্লাহ তাআলা বলে এই চারটা জিনিস যার একত্র হলো, আখিরাতের ক্ষতি বরবাদি থেকে সে বেঁচে গেল। সুবহানাল্লাহ।